হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে যাওয়ার আগে ইচ্ছা ছিল একটা ধুয়ে পরিষ্কার করে যাওয়ার, তবে বাড়িতে যাওয়ার আগে যেহেতু ঈদ তো সেই জন্য না সেরকম ভাবে এই ব্যাগটা পরিষ্কার করতে পারিনি, শুধু উপরে উপরে পরিষ্কার করে এতদিন চালিয়েছিলাম। তবে এবার পরিষ্কার না করলে দেখা যাবে এখন আর প্লেট বাড়িয়ে এটার মধ্যে রাখা যাবেই না, তো এতটা ধুলাবালি হয়েছিল। তো আজকে সময় করে এটা পরিষ্কার করে নিলাম। এটা সাদা আর লাল হওয়ার কারণে না প্রচন্ড ধুলাবালি পড়লে একদম স্পষ্ট দেখা যায়। আর যেহেতু আমার রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্য না প্রচন্ড ধুলাবালি পড়ে আর দেখতে খুব খারাপ লাগে। আর যেহেতু এটার মধ্যে থালা বাসন রাখা হয়, তো প্লেট ধুলাবালি পড়লো খাবারের জন্য তো খুব খারাপ। তো সেই জন্য না এলাকা কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। এটা পরিষ্কার করার সময় না প্রচন্ড কষ্ট হয়, যেহেতু এটা প্লাস্টিকের, তো আমার কয়েকবার দিক না হাত কেটে যায়। তো এবারও এটা ধোয়ার সময় আমার কয়েকবার আঙ্গুল কেটে গিয়েছে। তারপরে কি করে পরিষ্কার করে তো নিতেই হবে। আর এটা যেহেতু আমার একদম জানালার পাশে রাখা, তো সেই জন্য না প্রচন্ড ধুলাবালি আসে। তাই চিন্তা করলাম এটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখবো। তো একটা পরিষ্কার করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমার অয়েল জারগুলোর মধ্যে না তেল প্রায় শেষ হয়ে গেছে, তো এখন এটাকে রিফাইন করে নেব। রান্নার সময় এই সমস্ত কাজগুলি করতে না খুব বিরক্ত লাগে, তাই রান্নার আগে সবসময় চেষ্টা করি তেল আর স্পাইসি যে চারটা আছে সেগুলো একদম একবারে সবকিছু ঢেলে নেওয়ার জন্য। হয়তোবা দেখা যায় কি রান্নার সময় খুব বিরক্ত লাগে, আর রান্না বসিয়ে দিলে না এসব আবার রিফাইন করে নিতে না খুব সমস্যা হয়। তাই রান্নার আগে তেলগুলো অয়েল জারে ভরে নিলাম। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ ছিল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সবাই সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে আমি ভাত চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত বসিয়ে দিয়ে আমি অন্য কাজ শেষ করে নিয়েছি। এখন তরকারি রান্না করার জন্য এখানে আমি আগে গতকালকে যে কচুলতি গুলো কেটে রেখেছিলাম, তো সেটা গতকাল রান্না করিনি, তো আজকে ভাবলাম রান্না করে নি। আর ফ্রিজে রাখলে দেখা যাবে কি এটা শুকিয়ে যাবে। আর আমি যদি দু একদিন ফ্রিজ না খুলে বাইরে দিয়ে না থাকাই, তাহলে দেখা যাবে এটা একদম নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আজকে রান্না করে নিই। তো বড় যেহেতু কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়ে আজকে লতিটা রান্না করে নিলাম। লতিটা রান্না করার জন্য আমি সবসময় দেখা যায় কি লতিটা আগে সিদ্ধ করে তারপর রান্না করি, তবে আজকে সিদ্ধ না করে এভাবে রান্না করে নিলাম। তো লতিটা বসিয়ে দিয়ে এখন কিছু ছোট বেলে মাছ ছিল, তো সেগুলো রান্না করে নিব। মাছগুলো অনেকদিন হয়ে গেছে নিয়ে এসেছি, তো এখনো খাওয়া হয়নি। তো এই মাছগুলো যখন রোজার মধ্যে নিয়েছিলাম, তো এইসব আপনার সেই মাছগুলো এখনো খাচ্ছি। আর এর মধ্যে এখনো মাছের বাজার করা হয়নি, তো ভাবলাম এই 2-1 দিনের মধ্যে মাছের বাজার করতে হবে, নয়তো দেখা যাবে আর খাওয়ার মতো সেরকম মাছও থাকবে না। বেলে মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব, তো সেই জন্য আগে থেকে সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও লবণ, তার সাথে আদা রসুন দিয়ে খুব ভালো করে মিক্সিতে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন টমেটো গুলো দিয়ে দিব। আর আমি টমেটো গুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেই টমেটো গুলো ঘরে দেখলাম কি টমেটো ছিল, তবে আবিরা তখন টমেটো খেতে খুব পছন্দ করে, তো ওরা 2 ভাই বোন মিলে টমেটো গুলো খেয়ে নিয়েছে। তো ফ্রিজ করে দেখে কি ফ্রিজে কোনো টমেটো নেই, তো আমি যেগুলো সমস্ত টমেটো গুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে একটা টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করে নিলাম। তবে অনেকে বলে কি টমেটো ফ্রিজে রাখলে নাকি খাওয়া যায় না, তবে আজকে আমি রান্না করে দেখলাম যে খুব সুন্দর আর টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আর টমেটো বরফ থাকা অবস্থায় যদি তরকারিতে দেওয়া হয় তাহলে না সুন্দর সিদ্ধ হয়ে যায়। যদি নামিয়ে রেখে দেই তাহলে দেখা যাবে কি টমেটো গুলো সিদ্ধ হবে না, আর খেতেও না খুব বেশি একটা ভালো লাগবে না।
তো মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এই পাশে আমার লতিটাও খুব সুন্দর রান্না হয়ে যাচ্ছে। এখন তরকারি দেওয়ার জন্য ধনেপাতা কেটে নিচ্ছি। তো আজকে আমি টাইসের মধ্যে না ধনেপাতাগুলো কেটে নিলাম। ওই চপিং বোর্ডটা নামানো অলসতা আবার ধুয়ে রাখতে হবে, তো সেই জন্য না চপিং বোর্ডটা নামাইনি, শুধু এই টাইসটা ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে এই ধনেপাতাগুলো কেটে নিলাম। তো মাঝে মধ্যে দেখা যায় কি রান্না বান্না বা ঘরের অন্যান্য কাজ করতে না খুব অলসতা লাগে, কিন্তু তারপর তো রান্না বান্নাও তো করতেই হবে, যেহেতু ঘরে মানুষ খাবে, আমরাও আছি, তারপরে তো খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই জন্য না অলসতা লাগলেও বা শরীর অসুস্থ থাকলেও রান্না করতে হয়। কিন্তু রান্না বান্না এই পাশে কিছুটা শেষ করে এখন অনেকগুলো প্লেট বাটি জমা হয়ে গেছিল। আজকে না গতকালকে রাত্রে যে প্লেট বাটি জমা হয়ে গেছিল, তো সেগুলো পরিষ্কার করা হয়নি। কিছুদিন ধরে না শরীরটা খুবই অসুস্থ যাচ্ছে, তো সেই জন্য না সেরকম ভাবে গুছিয়ে কাজ করতে পারছি না। আর ডাক্তারের কাছেও যাবো করে এখনো যাওয়া হচ্ছে না, যেহেতু বাড়িতে গিয়েছিলাম। এখন বাড়িতে এসে আর টুকরা কাজ করে তারপর ভাবছি যে ডাক্তারের কাছে চলে যাব। তো এর মধ্যে যখন আমি বয়স দিচ্ছি, তো এখন ডাক্তার দেখে চলে আসছি। তো এর মধ্যে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যা যা রান্না করেছে সেগুলো বাটিতে বেড়ে নিয়েছি। এখন শুধু ভাতটা নিয়ে দুপুরে খাবারটা খাবো আর কি। তো বিকালে না সেরকম আর রেকর্ড করা হয়নি। তো আজকে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম একটা লন্ড্রি বাস্কেট আর একটা ফিল্টার নিয়ে আসবো। আমার আগের ফিল্টারটা না তো হাত থেকে পরে ভেঙে গেছে, তো সেজন্য এটার মধ্যে পানি রাখা হয়নি। তো ভাবলাম একটা পানি ফিল্টার গিয়ে নিয়ে আসি, তো তার সাথে একটা বাস্কেটও নিয়ে আসলাম। আর আবির আর তুহার জন্য দুটো মামপটও নিয়ে এসেছি। তো ওদের না এত মামপট লাগে, ওদের মামপট কিনতে কিনতে দেখা যায় কি অর্ধেক টাকা বোধহয় শেষ হয়ে যাবে। ওদের মামপট নিয়ে আসি, আর ওরা রাস্তায় বা এদিক ওদিক ফেলে নষ্ট করে। তো ইচ্ছে ছিল পিউরিট যে ফিল্টার গুলো হয় সেগুলো নেওয়ার, তবে বাড়া বাসায় না মনে হলো কি সেটা না নিয়ে হালকা পাতলা যেটা যে নোভা, তো এটা নিয়ে আসলাম। তো এই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।